আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে হয়তো ব্যারিস্টার মুফাসসির ইসলামকে চিনে থাকেন। উনি বিদেশ থাকেন এবং একজন নামকরা পরিবারের ব্যক্তি। উনি বিভিন্ন ইস্যুজে কথা বলেন এবং একজন নামকরা ইউটিউবার। ওনার চ্যানেলে আমি একটা রিপোর্ট দেখেছি। রিপোর্টটা সত্য কি মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু উনি যে কথাগুলো বলেন সেগুলো খুব অথেন্টিক বলেন এবং খুব ইনফরমেটিভ এবং সত্য মিথ্যা যাচাই করে বলেন। এই জন্য আমি রিপোর্টটা দেখে একটু অবাকই হয়েছি। তাই আপনাদেরকে আমার ব্যক্তিগত কথা নয়, মুফাসসির ইসলামের লেখাটাই আপনাদেরকে আমি পড়ে একটু শোনাবো। শুনলে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন এটা সত্য কি মিথ্যা। এটা যদি সত্য হয় তাহলে উনি যাকে নিয়ে কথা বলেছেন তিনি আসলেই বিতর্কিত এবং বিভিন্ন ইস্যুস নিয়ে উদ্ভট মন্তব্য করে থাকেন এবং যা বলেন সেটার সাথে সত্যর কোনো সম্পর্ক থাকে না। উনি যাকে নিয়ে বলেছেন তাকে, উনি বলেছেন ডক্টর আসিফ নজরুল স্যারের কথা। তিনি অবশ্য স্যারের জায়গায় শেয়ারে লিখেছেন। তিনি বলেন ডক্টর আসিফ নজরুল শেয়ার মেজর খোরশিদ আলমের তত্ত্বাবধানে দেশের ফ্রি ফায়ার আসক্ত ৩২ জনকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে তাদের মধ্যে ফয়সাল বাড়ি নরসিংদী, নারায়ণগঞ্জের ইমরান, নোয়াখালীর রাইবি বর্তমানে কানাডায় আছেন। বাকিদের কোনো খোঁজ খবর নেই। এদের সবাই জুলাই জঙ্গি হামলায় জড়িত। এগুলো বলছেন, দেখেন উনি জুলাই আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলি বা এনারা বিপ্লব বলছে বা স্বাধীনতা বলছে, উনি বলছেন যে এদের সবাই জুলাই জঙ্গি হামলায় জড়িত। আর এদের কমান্ড করেছেন এক্স মেজর নোমান এবং শিবির নেতা সাইফুল ইসলাম। আর সাইফুল ইসলাম ছিলেন আপনি ডক্টর আসিফ নজরুলের একান্ত সহযোগী। এই সাইফুল ইসলাম ছিল ডক্টর আসিফ নজরুলের একান্ত সহযোগী। আর এই সাইফুলের ট্রাভেল এজেন্সি মদিনা ট্রাভেলস থেকেই ওদের ভিসা প্রসেসিং হয়, যেটা এখন আপনার ভ্রমণের সকল কার্যক্রম পরিচালনা করেন। সাবেক ডিজিএফআই কর্মকর্তা এমএইচ আলমগীর হুসাইন উনার এইটুকুই লিখেছেন। যদিও আসিফ নজরুল স্যারের এত অপারগতা, এত ব্যর্থতা, ওনার ইনফরমেশনের এত মিথ্যা ইনফরমেশন দেন, যেমন ২৬ লক্ষ শ্রমিক, তারপরে রেড অ্যালার্ট জারি, বিভিন্ন ইস্যুজ নিয়ে উনি যা কথা বলেন তা অধিকাংশই সত্য থেকে অনেকটা দূরে অবস্থান করে। এখন মুফাসসির ইসলাম ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো যদি সত্য হয় বা লিখেছেন সেটা যদি সত্য হয় তাহলে তো আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি দেশের কতটা কল্যাণ করেছে সেটা আপনাদের কাছেই থাকলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।